তো নামাজ আদায় করবেন, সাথে সাথে আপনার ছেলেপুলেকে নিয়ে আপনি হালাল রুজি নিয়ে উপার্জন করে খাবেন, সেই খাওয়াটাও আপনার ইবাদতের মধ্যে পড়ছে। কারণ শিক্ষা শরীয়তের ফতোয়া দেখেন, আপনি যদি একটা অপর মুসলমানের সামনে হাসি মুখে কথা বলেন, সেটাও কিন্তু একটা ইবাদতের মধ্যে পড়ছে। তাই আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। তা না করে আমরা কি করছি? যারা দুনিয়াকে ধ্বংস করতে চাইছে, শরীয়তকে ধ্বংস করতে চাইছে, তাদের আমরা গোলামতি করছি। কি করছি কি করছি না আপনারা বলুন। আপনারা বলুন, চুপ আছেন কেন? কথা কি আমার পছন্দ হচ্ছে না নাকি আপনার? বলুন, যদি পছন্দ না হয় অসুবিধা নেই, আমি টপিক চেঞ্জ করে দিচ্ছি। যদি না পছন্দ হয় বলুন, টপিক চেঞ্জ করে দিচ্ছি। কারণ আপনি ফুরফুরা শরীফ থেকে পীরজাদাকে নিয়ে এসেছেন, আলেম উলামাকে নিয়ে এসেছেন, কি কারণে? আপনার গ্রামে কিভাবে মুসলমানকে চলার দরকার, নারী পুরুষকে কিভাবে চলার দরকার, কিভাবে চললে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যাবে, সেই তার কথা জানতেই তো নাকি? সেই কারণেই নিয়ে এসেছেন তো। তা আমি বলছি, তার থেকে ক্ষুদ্র ভাবে আপনাদেরকে কিরকম ভাবে চললে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যাবে, সেগুলি একটু তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথ ছেড়ে দিয়ে আমরা বর্তমান সময়ে যারা আমাদের মাসিয়া হয়ে দাবি করছে, তাদের দেখানো পথে চলছে। একটু ভাবুন, সামান্য ভোটের জন্য, সামান্য ক্ষমতা অর্জনের জন্য আমি আমার ভাইয়ের কানে বন্দুক ধরছি, সামান্য ক্ষমতা অর্জনের জন্য আমি আমার ভাইয়ের বাড়িতে বোম মারছি, সামান্য ক্ষমতা অর্জনের জন্য আমি আমার ভাইকে মেরে দিচ্ছি, সামান্য ক্ষমতা অর্জনের জন্য আমি আমার ভাই নামে মিথ্যা কেস করছি। এটা কি শরীয়তে দেখানো পথের মধ্যে পড়ছে? এটা শরীয়তে দেখানো পথের মধ্যে পড়ছে না। শরীয়তে দেখানো পথ হচ্ছে কুল্লু মুসলিমিন ইখওয়ান, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। তো যদি প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হয়, তাহলে আমি আমার ভাইকে ভাইয়ের কানে বন্দুক ধরতে পারবো তো? আমি আমার ভাইয়ের বাড়িতে ভোটের জন্য বোম মারতে পারবো তো? আমি আমার ভাইকে মিথ্যা কেসের আসামি করতে পারবো তো? এখনো সময় আছে, আসুন আমরা তওবা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে হওয়ার চেষ্টা করি। কারণ আমাদের দুনিয়াবী জিন্দেগিটা খুবই অল্প। হয়তো কারো 60 বছর 80 বছর বয়স, 80 বছর বয়সটা কিন্তু অল্প। কারণ পরকালের জিন্দেগিটার কোনো শেষ নাই, পরকালের জিন্দেগির কোনো শেষ নাই, সেখানে কোনো শেষ আর নাই। সেই জিন্দেগি নিয়ে আমরা ভাবি, সেই জিন্দেগি কিভাবে কামিয়াব করা যায় সেটা নিয়ে একটু ভাবি। সেটা নিয়ে ভাবতে গেলে এই দুনিয়াবি ফিতনা ফাসাদকে আমরা বর্জন করি, সব সময় এই ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করি। কারণ এই ফিতনা মানুষকে দুনিয়াবি কাজে নিমজ্জিত করবে, আখিরাত থেকে দূরে থাকার চেষ্টা করবে। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, কিতাবুল ফিতান অধ্যায়ের মধ্যে এসেছে, এই ফিতনা এমন আখিরি জামানায় এমন ভাবে ফিতনা ধারণ করবে, দূরে একটা অশান্তি চলছে, একটা ফিতনাবাজি চলছে, সেখানে আপনি তাকিয়ে থাকবেন, আপনাকে টেনে নেবে। আবার বাবুল ফিতানের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা ব্যক্তি ঘুমাচ্ছে আর একটা ব্যক্তি জেগে আছে। ঘুমানো ব্যক্তি, জেগে থাকা ব্যক্তির থেকে ঘুমানো ব্যক্তিটা উত্তম। সেই সময় কিন্তু এসে যাচ্ছে, যে সময়ের কথা বলা হচ্ছে হাদিসের মধ্যে, সেই সময়টা প্রায় চলছে এখন। কারণ এখন দেখুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো জায়গায় সমস্যা হয়েছে, আপনি ছাড়ানোর জন্য দাঁড়াচ্ছেন, ছাড়ানো তো দূরের কথা, আপনি সমস্যার মধ্যে পতিত হয়ে যাচ্ছেন। কারণ হাদিস তো আজ থেকে 1400-1500 বছর আগে হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়ে গেছে যে আখেরি একটা এমন সময় আসবে, সেই সময়ে ফিতনার দিকে তাকালে ফিতনা টেনে নেবে। তাই সুতরাং আমাদের সম্মুখে যখন ওই সময় এসে গেছে, আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথের দিকে আগাতে হবে, বেশি করে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। 1 মাস রোজা রাখতেই হবে, সাথে সাথে নফল রোজা রাখতে হবে, দান খায়রাত করতে হবে। গ্রামে মাঝে মধ্যেই হাফেজদেরকে দিয়ে খতম করিয়ে, কোরআন শরীফ খতম করিয়ে মিলাদ দিতে হবে, যাতে করে এই গ্রামের কবরবাসী যারা হয়ে গেছেন তাদের আত্মার শান্তি পায়, এবং যারা আছেন তাদের ভবিষ্যৎ যাতে ভালো হয় সেই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়াতের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করে গিয়েছেন। আলোচনার মাধ্যমে একটা বিষয় খুবই ভালোভাবে কঠোরভাবে বলে গিয়েছেন
গজলের বিষয়ে। গজল ইসলামের সূচনা লগ্নে কিন্তু গজল ছিল, পরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই গজলটাকে আবার দুটো ভাগ করেছে, একটা হচ্ছে শরীয়তি গজল, একটা বেশরীয়তি গজল। এখন অনেক ক্ষেত্রে দেখবেন রাগ রাগিনী নেয়, অর্থাৎ জ্ঞানের সুরে গজল হচ্ছে, হয় কি হয় না ভাই বলুন? সেটা কঠোর হারাম, আপনার সেটা থেকে পরহেজ থাকবে। এবং যে স্টেজে ওই রকম গানের নাই গজল হবে, সেইগুলোকে আপনারা প্রতিহত করার চেষ্টা করবেন, সেখানে বন্ধ করার চেষ্টা করবেন। যেখানে হারাম কাজ হবে সেখানে আল্লাহর গজল নাজিল হবে। আমরা সবাই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ এর মতদর্শের বিশ্বাসী। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ দাদা পীর বলে আমরা মানি, তাই তার দেখানো পথে আমাদের চলতে হবে। এবং তার দেখানো পথটাই হচ্ছে আহলে সুন্নাতুল জামাত, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। তাই আমাদেরকে সেই গজল থেকে পরহেজ থাকতে হবে। আর আপনারা যারা আছেন, যে বিষয়ে বলেছি, আর একটা বিষয় বিশেষ করে আপনাদের বলছি, ইদানিং আমরা ফুরফুরা শরীফের জমিনে দেখছি আপনাদের মেয়ে, আপনাদের স্ত্রী, আপনাদের কন্যারা ফুরফুরা শরীফে খুব বেশি যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। পীর আম্মাজানদের কাছে গিয়ে সবক নিচ্ছে, কিন্তু দুঃখের বিষয় বিহায়া মতো যাচ্ছে। বিহায়া বললাম কেমন? বোরখা ছাড়া, হিজাব ছাড়া তারা যাচ্ছে। ওই জন্য আমি ডিসাইড করেছি, আমি যেখানে যাব সেখানে গিয়ে এটা আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনি আপনার পীরের দরবারটাকে কুলসিতে করবেন না, আপনি আপনার পীরের দরবারটাকে নোংরামিতে ভরপুর করবেন না। কারণ আপনার পীর, আপনার যে আজকে দাড়ি, টুপি, জুব্বা, হজ, যাকাত, নামাজ যা পেয়েছেন সবই আপনার পীরের অবদান। কারণ আপনার পীরের ইতিহাস খুলে একটু দেখবে, আপনার পীর গরুর গাড়িতে চেপে ফুরফুরা শরীফ থেকে এই ডায়মন্ড হারবার, কেন ফুরফুরা শরীফ থেকে আপনার শিলিগুড়ি, ফুরফুরা শরীফ থেকে ত্রিপুরা, ফুরফুরা শরীফ থেকে আসাম, ফুরফুরা শরীফ থেকে মেঘালয় পর্যন্ত এই গরুর গাড়ি করে চেপে গিয়ে সেখানে ইসলামের দাওয়াত দিয়েছে, সঠিক ইসলামটাকে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে। তাই সেই পীরের দরবার যাতে কুলসিত না হয়, সেই পীরের দরবার যাতে অপমানিত না হয়, সেই দিকে লক্ষ্য রাখা দরকার আপনাদের। আপনার মা, বোন, বেটি, কন্যাকে আপনি নিয়ে যাচ্ছেন ফুরফুরা শরীফে, নিয়ে যান, পর্দার সহিত নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে কোনো পীর আম্মাজানের কাছে বসান, তার কাছ থেকে তালিম নেন এবং সেখান থেকে গাড়ি করে চাপিয়ে আবার আপনার বাড়িতে নিয়ে আসেন। তা না করে কি করছে, গিয়ে মার্কেটিং করছে। মেয়েরাই দেখছি হালুয়া, মনসুর, মিঠাই কিনছে। বুঝতে পারছেন না? আপনার গ্রামের মেয়ে যায় কি বলতে পারছি না, সেখানে জিজ্ঞাসা করা হয় না যে কোন গ্রাম থেকে এসেছেন। কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখা দরকার, ওটা আপনার পীরের দরবার। কারণ নাহলে অন্যান্য পীরের দরবারে যখন বেশরিয়াতির কাজ হয় আমরা আগুন তুলি না, বলি না, ওই দেখো ভণ্ড পীরের দরবারে কি হচ্ছে, ছেলে মেয়ে এক জায়গায় হই হই করছে, বলি কি বলি না? তাহলে আপনার পীর হক পীর, তার দরবারে যদি এইরকম বেশরিয়াতি কাজ চলে, আপনার দেখা কর্তব্য নয়। কারণ আপনি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, আপনারা যেমন জিসমানি সন্তান, আপনারাও রুহানি সন্তান, আপনাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে আপনারা নিয়ে যান আপনাদের কন্যা, মেয়ে, মাকে, বেটিকে, কিন্তু পর্দা করে নিয়ে যান, যাতে ওই মার্কেটিং হালুয়া, মনসুর, মিঠাই না কিনে পীর আম্মাজানদের কাছে বসান। এখন আমাদের 3 পীর আম্মাজান আল্লাহ পাক হায়াতে আছেন, তাদের কাছে বসান, তাদের কাছ থেকে সবক নিয়ে আসেন। দরকার পড়ে 3 মাস ছাড়া, 6 মাস ছাড়া নিয়ে যান, নিয়ে গিয়ে সবক নিয়ে আসেন, তাদেরকেও তালিম করতে বলুন। কিন্তু গিয়ে ফুরফুরা শরীফের সুন্দর পরিবেশ যাতে না নষ্ট হয়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। নিয়ে গিয়ে ফুরফুরা শরীফের সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু কালকে আমাদের ময়দানে আপনাকে দাদা পীরের সামনে দাঁড়াতে হবে। সাথে সাথে আদ-দাইয়্যিসুল ইয়াদখুলুল জান্নাহ মধ্যে আমি পড়ে যাব, এটাকেও আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। কারণ কিয়ামতের ময়দানটা ভয়াবহ ময়দান, বহুত কঠিন ময়দান, যেখানে কেউ কারো কাজে আসবে না, যেখানে তার শুধু আমল কাজে আসবে। হ্যাঁ, আল্লাহ পাক তার হাবিবকে বিশেষ ক্ষমতা দেবে, তিনি আমাদের চাইলে আমাদের আমল নামাতে নেকির পাল্লাটা ভারী করার দেওয়ার মতো তার কাছেও সে রসদ আছে।
তবে হ্যাঁ, তিনি কেন দেবেন আমাদের আমল নামাতে নেকির পরিমাণ ভারী হোক, সে রসদটি দেবে তো একটাই কারণে, সুন্নতে রাসূলকে আমরা দুনিয়াতে যদি আমি ঠিক মতো পালন করতে পারি, সুন্নতে রাসূলকে দুনিয়াতে যদি আমি জীবিত রাখতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার দলের তার যে জান্নাতি লোক যাবে তার মধ্যে আমাদেরকে নিয়ে নেবে। আর আমরা যদি তার সুন্নতকে দুনিয়াতে জাবাহ করি, তার সুন্নতকে আমরা যদি ধ্বংস করার চেষ্টা করি, তো আমরা কাল কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে পাবো না। তা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে গেলে আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অবলম্বন করতে হবে, তার সুন্নতকে জিন্দা করতে হবে, বিভিন্ন পদ্ধতিতে সুন্নতকে জিন্দা করতে হবে। শুধু নামাজ নয়, সামাজিক কাজের মাধ্যমেও তার সুন্নতকে জিন্দা করতে হবে। তাই সুতরাং যারা মানুষজন আছেন, যারা উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নতকে আঁকড়ে ধরে, আহলে সুন্নাতুল জামাতের দেখানো পথকে আঁকড়ে ধরে করতে পারি, এবং দুনিয়া ছাড়লে পরের মঞ্জিল কবরের আল্লাহ পাক যে কবরের মঞ্জিলকে আমাদের জন্য আসান করে দেবেন, এবং কবরের মঞ্জিল যার আসান হয়ে যাবে তার জন্য আল্লাহ পাক দয়ার জান্নাতও লিখে দেবে। হয়তো বুঝতে পারছি আমার কথা এখানে অনেকের পছন্দ হয় না, কিন্তু না পছন্দ হলেও কিছু করার নেই। আল্লাহ পাক আমাকে যে ঘরে পয়দা করেছেন, যে ঘরে সৃষ্টি করেছেন, এবং যার আওলাদ করে পাঠিয়েছেন, তার কাজটা হচ্ছে হকটা আর বাতিলটা আপনাদের সামনে তুলে ধরে দেওয়া। আপনি মানবেন কি মানবেন না, গ্রহণ করবেন কি বর্জন করবেন, সেটা আপনাদের একান্ত ব্যাপার। আমার কাজ হচ্ছে বলে দেওয়া, আর আল্লাহ পাকের কাজ হচ্ছে আপনাদেরকে করিয়ে নেওয়া বা আপনাদেরকে হেদায়েত দেওয়া। তবে আমাদেরকে আগে হেদায়েতের দিকে আগাতে হবে। আমাদেরকে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে আগানো। আমরা যারা আছি একদিনও মসজিদের মুখী হয়নি, সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলছি, আসুন না আমরা ফজরের নামাজ থেকে মসজিদ মুখী হই, দিনে এক ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু এক ওয়াক্ত নামাজ আমরা পড়া শুরু করি। এক ওয়াক্ত নামাজ শুরু করলে আল্লাহ পাকের কাছে দোয়া চাই, সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া যায় যে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়। ইনশাআল্লাহ বিশ্বাস, ঈমানি বিশ্বাস, আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে পাবন্দ করিয়ে দেবেন। তা না করে আমরা জুম্মার নামাজের দিকেও যাচ্ছি না। হয়তো ঈদ বকরিতে অনেকে নামাজ পড়ে, আবার খোঁজ নিয়ে দেখা গেলে দেখবেন ঈদ বকরিতেও ঠিকঠাক করে নামাজ পড়ছে না। তা আমাদের প্রতি আল্লাহ পাকের গজব আসবে না তো কার উপরে আসবে? আপনি হয়তো বলবেন যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কেন অসুবিধা হবে? আমি তো বক্তব্যের মাধ্যমেই বললাম, গ্রামে যদি কিছু খারাপ মানুষ থাকে, পুলিশ যদি সেই মানুষটাকে খুঁজতে আসে, পুরো গ্রামবাসী কিন্তু ওই খারাপ মানুষের জন্য চিন্তিত থাকে, খারাপ মানুষের জন্য কিন্তু এত ভয়গ্রস্ত হয়ে থাকে যে পুলিশ তাকে তুলে নিয়ে যাবে ওকে না পেলে। সুতরাং আল্লাহর গজব যদি আসে, ওই খারাপটার জন্য পুরো গ্রামের মহল্লাতে আসবে, আর ওই ভালোটার জন্য যে গ্রামে ভালো থাকবে সেই গ্রামে আল্লাহ রহমত হবে। আপনার পাশেই তো মক্তব চলছে, হাফেজ সাহেব এবং 3-4 জন মিলে সেটা বিশেষ দায়িত্ব নিয়ে চালাচ্ছে। ওখানে কোরআন শরীফ তিলাওয়াত হয়, ওই কোরআন শরীফ তিলাওয়াতের জন্য আল্লাহ পাক আপনাদের গ্রামে আল্লাহর রহমত বর্ষণ করছে, যাতে মক্তবটা আগামী দিনে আরো ভালোভাবে চলে, সেটাকে দেখার দায়িত্ব আপনাদের একান্ত কাম্য আমি বলে মনে করি। কারণ যেখানে আল্লাহর কোরআন পড়া হয় সেখানে আল্লাহর রহমত হয়, যেখানে আল্লাহর কোরআনের নিয়ে আলোচনা হয়, শরীয়তের নিয়ে আলোচনা হয়, সেখানেও আল্লাহর রহমত হয়। তো সুতরাং আপনাদের এলাকায় যে মক্তবটা আছে, আপনারা সকলে লক্ষ্য রাখবেন যাতে মক্তবটা আগামী দিনে আরো বড় হয়। আর এইখানে যে একটা মহিলা মাদ্রাসা করতে চলেছি আমরা, আপনারা লক্ষ্য রাখবেন। বর্তমান পরিস্থিতিতে বড় ভাইজান আপনাদের সম্মুখে ইউটিউবের মাধ্যমে বা জলসাতে একটা বিষয়ে বলছে, ওই বিষয়ে একটু আলোচনা করলে আপনারা শুনবেন? একটু হাত তুলে জানান কাকে শুনবেন। যে বর্তমানে বাংলার সহ ভারতবর্ষের মুসলমানরা একটা ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে আছে।
প্রথম একটা দিক যেমন হচ্ছে আমাদের ইমানি দুর্বলতা, ওটা যে সর্ববৃহৎ দিক আমাদের, সেটা হচ্ছে আমাদের ইমানি দুর্বলতা। ইমানি কমজোরির জন্য আমরা এত বিপদের সম্মুখীন হচ্ছি। তার জন্য বললাম যে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম ঠিকঠাক মেনে চলতে হবে। আর দুনিয়াবি দিক থেকে দেখতে গেলে আমাদের কি দরকার, কি করণীয়, সেটা হচ্ছে দুনিয়াবি দিক থেকে করতে হলে আমাদের সাংবিধানিক ক্ষমতা তৈরি করতে হবে। সাংবিধানিক ক্ষমতা কেন তৈরি করতে হবে? একটু ইতিহাসটা দেখুন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ইতিহাস দেখুন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি কিন্তু প্রথম জীবনে এই রাজনীতির পক্ষপাতিত্ব তিনি করতেন না, বা রাজনীতি করতে হবে বা রাজনীতি করাতে হবে এইরকম যে তিনি ভাবতেন না। তিনি রাজনীতি থেকে দূরে সরেছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন যে আইনসভার মাধ্যমে শরিয়ত বিরোধী, ইসলাম বিরোধী একাধিক আইন পাস হয়ে যাচ্ছে। অনেকে যারা এখানে ইতিহাসবিদ আছেন বা হাইলি কোয়ালিফাইড আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, সারদা বিল নামে একটা বিল পাস হয়েছিল, বাল্য বিবাহ রোধ হিসাবে এই একাধিক ইসলাম বিরোধী বিল পাস হয়েছিল। অনেক সময় মাইকে আজানের বিষয়ে বিল পাস করতে চলেছিল, অনেক সময়ে মসজিদের পাশ দিয়ে মাইক বাজিয়ে গান বাজনা নিয়ে যাওয়ার একটা বিল পাস করতে চলেছিল। এই সমস্ত দেখার পরে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ লক্ষ্য করলেন যে এইরকম ভাবে থাকলে কিন্তু একের পর এক আইনসভার মাধ্যমে ইসলাম বিদ্বেষী বিল পাস হয়ে যাবে, যেটা মুসলমান ও ইসলামের ক্ষতি হবে। তিনি লক্ষ্য করে 1937 সালে ভোটের সময় তিনি তিনার মনোনীত 44 জন প্রার্থীকে তিনি মনোনয়ন দিলেন এবং তার দিয়ে তিনি তাদের হয়ে ক্যাম্পিং করলেন, প্রচার করলেন, র্যালি করলেন। র্যালি করিয়ে তাদের সমর্থনে তিনি তার দস্তখত অর্থাৎ সনদ দিলেন, সেখানে তিনি সই করে দিলেন যে তিনি বাড়ি বাড়ি গিয়ে নিয়ে গিয়ে দেখাও যে জামানার মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আমাকে মনোনীত করেছেন, আমাকে ভোট দিতে বলেছেন। কেন ভোটটা দিতে বলেছিলেন? আজকের দিনের জন্য নাকি? যাতে এনআরসির বিল পাস হয়ে যাচ্ছে, ক্যার বিল পাস হয়ে যাচ্ছে, সংসদে যাবে না, আমরা ভোট দিলাম। একের পর এক তালাকের বিল পাস হয়ে যাচ্ছে, চুপ করে বসে থাকছে। 370 ধারা বলে একটা ধারা তুলে দিয়ে মুসলমানদের উপরে অত্যাচার চালাচ্ছে, স্যার বিল পাস হয়ে যাচ্ছে, চুপ করে বসে থেকে। আপনার বাবরি মসজিদ সমস্ত কাগজপত্র থাকার পরও আমাদের বিরুদ্ধে আইন পাস, আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, সেটা নিয়ে চুপ করে বসে থাকার জন্য তিনি ভোট দিতে বলেননি। তিনি ভোট দিয়েছিলেন, দিতে বলেছেন একটাই কারণ, উলামা সমাজরা রাজনীতির মধ্যে আগিয়ে আসে এবং আমাদের প্রতিনিধি বেশি বেশি আইন সভার মাধ্যমে থাকে। যখন এই আইনগুলো পাস করাতে চাইবে, ওই সমস্ত মেম্বারগণ তাদের প্রতিবাদ করে আইনগুলোকে বন্ধ করে দিতে পারে। সেই জন্য ভোট দিতে বলেছে। আজকের সময় একটু লক্ষ্য করে দেখুন, লোকসভা, বিধানসভা থেকে শুরু করে লোকসভা পর্যন্ত আছে আমাদের প্রতিনিধি। বলুন, আমাদের পশ্চিম বাংলার কথা বলছি, আমার বাড়ির কথা বলছি, আমার জন্মভূমির কথা বলছি, আমাদের প্রতিনিধি কোথায় আছে? যদি আমাদের প্রতিনিধি থাকতো, যখন ক্যাব বিলটা বিধানসভা থেকে পাস হলো, প্রতিবাদ করতো কি করতো না? বলুন বলুন একটু। প্রতিবাদ করেছে? করেনি। যখন বাবরি মসজিদের বিপক্ষে আইন অর্ডার হলো, তখন প্রতিবাদ করত? করেনি। কারণ আপনি আমি ভোট দিচ্ছি, কিন্তু সে আপনার আমার প্রতিনিধি নয়, বিশেষ একটা দলের প্রতিনিধি। তো আজকের দিনে সে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি দেখানোর পথকে আমরা সামনে রেখে আমরা এগিয়ে যেতে চলেছি। আমরা চাইছি আমরা আমাদের সমাজ থেকে প্রতিনিধি তৈরি করতে হবে। তাই আমরা মুসলিম, দলিত, আদিবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিনিধি তৈরি করছি। যেরকম কিছুদিন পূর্বে ঝাড়খণ্ড ইলেকশনে আপনারা নিশ্চয়ই রেজাল্ট দেখেছেন। ঝাড়খণ্ডে বিজেপি সরকার বিগত ছিল, কিন্তু এখন সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। কারণ সেখানে মুসলিম আর আদিবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিনিধি তৈরি করেছে। তাদের প্রতিনিধি তৈরি করে আদিবাসী থেকে তারা মুখ্যমন্ত্রী বানিয়ে নিয়েছে। তাই পশ্চিম বাংলাও খুবই প্রয়োজন আমাদের প্রতিনিধি তৈরি করা। না আমরা প্রতিনিধি তৈরি করতে পারলে একের পর এক শরীয়ত বিরোধী আইন পাস হয়ে যাবে। যেরকম মদের বিল পাস হয়ে গেল, প্রতিবাদ করার কেউ নাই। কেউ আছে? আপনি বলবেন তো মুসলিম অনেকে মেলেছে, তারা মুসলিম, অবশ্যই নামধারী মুসলিম, তারা আমাদের প্রতিনিধি নয়, তারা একটা বিশেষ দলের প্রতিনিধি।
যখন আমরা আমাদের মুসলিম প্রতিনিধি পাঠাতাম, যদি সেখানে অবশ্যই তারা প্রতিবাদ করত, যেরকম প্রতিবাদ করেছিল একটু খোঁজ নিয়ে দেখুন তামিলনাড়ুতে মাত্র 2টো মুসলিম প্রতিনিধি ছিল, অর্থাৎ মুসলিম 2টো এমএলএ ছিল, তারা সেখানে 5% চাকরিতে, শিক্ষাতে, সমস্ত খাতে 5% মুসলিম সংরক্ষণ করে দেখিয়েছে। সেখানে প্রায় কম বেশি 10% মুসলমানের মধ্যে 5% সংরক্ষণ করে দেখিয়েছে। আজকে আমাদের পশ্চিম বাংলাতে প্রায় 33%-এর উপরে মুসলিম, আমাদের সংরক্ষণ কোথায়? অবশ্যই আমাদেরকে বলা হয় শিক্ষা ক্ষেত্রে 15% সংরক্ষণ, কিন্তু একটু তথ্য তুলে দেখুন 5% কেন 1% সংরক্ষণ নেই। হায়ার এডুকেটেড যিনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাইছে, পিএইচডি করতে চাইছে, এমফিল করতে চাইছে, সেগুলো একটু লক্ষ্য করে দেখুন, সেখানে আমাদের প্রতিনিধি নেই, কিন্তু বলছে 15% সংরক্ষণ দেওয়া হয়েছে। এটাকে বাস্তবে রূপ দেবে কে? আমি আপনি দিতে পারবো না। এটাকে বাস্তবে রূপ দেবে কে? দুনিয়াবি দিকে দেখতে গেলে, সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী দেখতে গেলে সেটা বিধানসভার মধ্যে গিয়ে চিৎকার করতে হবে। কোথায় গিয়ে করতে হবে? বিধানসভার মধ্যে গিয়ে চিৎকার করতে হবে যে 15% সংরক্ষণ দেওয়া হয়েছে, সেটা কেন বাস্তবে রূপ দেওয়া হচ্ছে না। কিন্তু বিধানসভার মধ্যে চিৎকার করবে কে? আপনার আমার প্রতিনিধি কোথায়? যদি আপনার আমার প্রতিনিধি থাকতো, তাহলে ওই ঘোষবাবু যখন বলছে মুসলমানদের বুক দেখে লক্ষ্য করে গুলি করো, তাহলে তাকে অ্যারেস্ট করতো। আর একজন বলছে মুসলমানদেরকে পিছনে লাঠি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, তাহলে তাকে অ্যারেস্ট করা হতো। কারণ এটা ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ ইকুয়াল, অর্থাৎ সমান। সমস্ত মানুষের ক্ষমতা, সমান রাইট আছে দেশে বসবাসের জন্য। একটা বিশেষ সম্প্রদায়কে ওই রকম ভাবে টার্গেট করে কথা বলতে সাহস পেত না। পাচ্ছে কোথায়? দিনের পর দিন মুসলমান সমাজকে টার্গেট করে কথা বলছে, কখনো পাকিস্তানি বলছে, কখনো বাংলাদেশি বলছে, কখনো দেশদ্রোহী বলছে। আজকে প্রতিবাদ করার মতো কেউ নাই। প্রতিবাদটা কোথায় করা দরকার? বিধানসভার মধ্যে। কিন্তু যারা আছে তারাই তো গায়ে মেখে বসে আছে। তাই আজকের দিনে আমাদের বিশেষ প্রয়োজন দেখা দিল, আমাদের সমাজ থেকে 44 জন প্রতিনিধি তৈরি করতে হবে। তাই বড় ভাইজান আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগিয়ে আসতে হবে। কে কোন রাজনীতি করে, কে কোন মতের বিশ্বাসী, কে কোন জামাতের বিশ্বাসী, এখন বর্জন করে দিয়ে আমাদেরকে এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমায় যারা বিশ্বাসী, আমাদেরকে এক হয়ে আমাদের প্রতিনিধি তৈরি করে বিধানসভার মধ্যে পাঠাতে হবে। কারণ দুনিয়াবি দিক থেকে যদি আমাদের প্রোটেকশন নেওয়া দরকার মনে হয়, তাহলে আমাদের যত বেশি আমরা বিধানসভায় মেম্বার পাঠাতে পারবো, তত আমাদের লাভ হবে। আপনারা নিশ্চয়ই সবাই জানেন আসামের ইতিহাস। আসামে কিরকম ভাবে ডিটেনশন ক্যাম্পে 19 লক্ষ মানুষকে নাম বাদ দেওয়া হয়েছে। সেখানে কম বেশি 4 লক্ষ মানুষ আছে মুসলিম সমাজে। আজকে যদি আসামে মুসলিম প্রতিনিধি না থাকতো, টোটাল 19 লক্ষই কিন্তু ওই মোল্লা, শেখ, সৈয়দ নামেরই মানুষ থাকতো। ওই আসামে 18 জন আপনার আমার সমাজের প্রতিনিধি আছে। কতজন? 18 জন। তারা লড়াই করার পরিবর্তে তাদের লড়াইয়ের ফলে 4 লক্ষ সংখ্যাটা এসে পৌঁছেছে। যদি তারা না থাকতো, কিন্তু আজকে ওই 19 লক্ষই আপনার আমার সমাজের মানুষ থাকতো। তাই আমাদের প্রতিনিধি প্রয়োজন আছে কিনা একটু ভাবাচ্ছি। আর একটা কথা বলি, 2016 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আইন পাস করেছে, যেটার নাম হচ্ছে শত্রু সম্পত্তি। শত্রু সম্পত্তিটা কি? দেশ স্বাধীন হওয়ার পরে দেশে একাধিক সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছে। সেই সময় আপনার আমার দাদুরা দেশ ছেড়ে অন্যান্য দেশে চলে গিয়েছেন। কেউ বাংলাদেশে গিয়েছেন, কেউ পাকিস্তানে, কেউ আফগানিস্তানে, বিভিন্ন দেশে চলে গিয়েছে নিজের জান বাঁচানোর জন্য। তারা যে সম্পত্তির মালিক ছিল, এখানে তার ছেলেরা হয়তো অনেক ক্ষেত্রে রয়ে গিয়েছিলেন যে না, মরলে দেশেই মরবো, বাঁচলে দেশেই বাঁচবো। অনেক ক্ষেত্রে সেই তার সন্তানরা থেকে গিয়েছিলেন, তার বাপেরা বাংলাদেশ বা বিভিন্ন দেশে চলে গিয়েছিলেন। এখন 2016 সালে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইনটা পাস করিয়েছেন, আপনার দাদু বাংলাদেশে চলে গিয়েছেন, আপনার দাদুর নামে সম্পত্তিটা ছিল, আপনার দাদু পরে আপনার আব্বাজান পেয়েছেন, আপনার আব্বাজানের পরে আপনি পেয়েছেন সেই সম্পত্তিটা। এখন আপনার ছেলেদেরকে আপনি ভাগ করে দিয়েছেন। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট 2016 সালে একটা আইন পাস করিয়েছে, যেটার মাধ্যমে আপনার দাদুর নামে যেহেতু সম্পত্তিটা ছিল, সেই সম্পত্তিটা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের তার সম্পত্তি। ভাবুন, একদিকে আমাদেরকে যেমন ভোটার করে এনআরসি করে
নাম বাদ দিতে চাইছে, আর একদিকে আমাদের সম্পত্তিটা গুলোকে নিয়ে নিতে চাইছে। 2016 সালে তো আইনটা পাস হয়েছে, নিশ্চিত আজকে আপনি প্রথম শুনছেন। কি বলুন, আপনি প্রথম শুনছেন তো? তাহলে 2016 সালে যখন আইনটা পাস হলো, লোকসভার মধ্যে আপনার আমার প্রতিনিধি ছিল তো? ছিল কি ছিল না বলুন? আপনি আমি ভোট দিয়ে যাকে পাঠিয়েছি লোকসভায়, তার কর্তব্য কি ছিল? সেখানে প্রতিবাদ করা এবং তার বিধান লোকসভার ক্ষেত্রে এসে বলা, পাবলিককে সচেতন করা যে কেন্দ্র সরকার এরকম একটা আইন পাস করতে চলেছে, যেটা করলে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ক্ষতি হবে, তাকে আমরা প্রতিহত করব। আমরা ঐক্যবদ্ধ হয়ে এনআরসির বিরুদ্ধে যেমন আন্দোলন করছি, ওটার বিরুদ্ধে করব। বলা দরকার ছিল তো? তারা বলেনি কেন? বলেনি একটাই কারণ, ওটা একটা বিশেষ সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের ক্ষতি হচ্ছে, ওটা নিয়ে ভাবুক, আমাদের ভেবে লাভ নাই। যদি আপনার আমার প্রতিনিধি থাকতো, প্রতিবাদ করতো তো এবং আমাদেরকে জানাতো তো যে এই কাজগুলো চলছে, এই কাজগুলো চলছে বিধানসভা লোকসভার মধ্যে, এই আইন পাস হচ্ছে, এগুলো তোমরা প্রতিবাদ করো, মাঠে নামো, সুপ্রিম কোর্টে যাও, আন্দোলন করো। আন্দোলন করার ফলে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করতে পারবো। কিন্তু আমাদেরকে তা না করে আমরা যাকে ভোট দিচ্ছি তারা যাচ্ছে, তারা যাওয়ার পরেও কিন্তু আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে, আমাদের প্রাপ্য আমাদেরকে বুঝাচ্ছে না, আমাদের বিরুদ্ধে একের পর এক আইন পাস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বলছেও না, আমাদেরকে প্রোটেকশনও দিচ্ছে না। তাহলে আমাদের প্রতিনিধি প্রয়োজন আছে না নাই? ভাবুন, নিজের বিবেককে কোশ্চেন করুন যে আমাদের পরের প্রজন্ম সিকিউর থাকবে আর না। কারণ আমরা বিগত দিনে যাদেরকে ভোট দিয়েছি আজকে তারা রাজ্য ক্ষমতায় আছে, থাকার পরেও আজকে মুসলমান একচেটিয়া তো ভোট দিয়েছি আমরা, আমাদের অবস্থান কোথায় আজকে দেখুন। আমরা এত চিন্তিত হওয়ার কারণ কেন? আমরা এত বঞ্চিত হচ্ছি কেন? চাকরিতে বঞ্চিত হচ্ছি কেন? আমরা তো এককভাবে তাদেরকে ভোট দিয়েছি, একচেটিয়া ভোট দিয়েছি, তারপরেও আমরা আজকে এত পিছিয়ে পড়ছি কেন? আমরা আমাদের প্রতিনিধি করিনি, আমরা একজনকে বিশেষ দলকে দিয়ে দিচ্ছি, যাও তোমাদেরকে ভোটটা দিয়ে দিলাম। এতদিন আমরা সিপিএম কে দিতাম, এখন আমরা তৃণমূলকে দিচ্ছি, হয়তো আগামীতে কেউ আপনাদের মধ্যে দেবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যাকে ইচ্ছা দিন। একটু ভাবুন, ভোটটা দিয়ে আমরা সমাজ, মুসলিম সমাজ কি পাচ্ছে? ওয়াকফ বোর্ড থেকে ভাতা পাচ্ছে 2,500 টাকা করে, না? খুব ভালো উপকার করছে বলুন। ওয়াকফ বোর্ডের কত টাকা আছে একটু আমাদের ভাবা দরকার। ওয়াকফ বোর্ডের টাকা আছে বছরে 22,000 কোটি টাকা। কত টাকা বললাম? 22,000 কোটি টাকা এক বছরে ওয়াকফ বোর্ড পায়। অর্থাৎ আপনার আমার দাদুরা যে সম্পত্তিগুলো ওয়াকফ করে গিয়েছে, আপনার আমাদের উন্নয়নের স্বার্থে, আপনার আমার শিক্ষা ক্ষেত্রে, আপনার আমার কন্যার বিবাহের জন্য, আপনার আমার মসজিদের ইমামের মাইনের জন্য যে সম্পত্তিটা ওয়াকফ করে গিয়েছেন, সেই সম্পত্তি থেকে প্রতি বছরে কম বেশি 22,000 কোটি টাকা ইনকাম হয়। সেক্ষেত্রে রাজ্য সরকার ইমাম ভাতার নামে কিছু স্কলারশিপ দেওয়ার নামে কত টাকা দেয় আপনারা একটু জানেন কি? খুব বেশি হলে 500 কোটি টাকা। থাকছে কত? 21,500 কোটি টাকা। সে টাকাটা যাচ্ছে কোথায়? আমাদের দাবি, আপনার আমার বড় ভাইদের দাবি, যে আমাদের মধ্যে যে সমস্ত ছেলেরা মেরিটোরিয়াস অর্থাৎ মেধা সম্পূর্ণ বাচ্চা ছেলে আছে, তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত দায়িত্ব নিতে ওয়াকফ বোর্ড সেই টাকা থেকে দেওয়া হোক। আমাদের মধ্যে যে সমস্ত গরিব মেয়েরা অর্থের অভাবে বিবাহ হচ্ছে না, তাদেরকে বিয়েতে 5 লক্ষ করে টাকা দেওয়া হোক, কারণ ওটা আমার আপনার দাদুর রেখে যাওয়া টাকা। আমাদের কি দাবি? আমাদের মধ্যে অনেক ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও কিন্তু চাকরি পাচ্ছে না, তাদেরকে বিজনেসের জন্য বিনা সুদে তাদেরকে লোনের ব্যবস্থা করে দেওয়া হোক। এই দাবিটা আমরা তুলছি, কিন্তু বর্তমান রাজ্য সরকার সহ যারা আছেন দায়িত্বে, তারা কর্ণপাত করছে না। আচ্ছা বলুন, এই দাবিগুলো কি ভুল দাবি আমাদের? কেন কর্ণপাত করছি না এটা বুঝুন। কারণ দেখছি তাদের, যাদেরকে আমরা বলছি তাদের মধ্যে আমাদের সমাজের প্রতিনিধি নয়। আমরা ভোট দিয়েছি ঠিকই কথা, পাঠিয়েছি বিধানসভার মধ্যে, কাউকে পাঠিয়েছি লোকসভার মধ্যে, কিন্তু তারা আমাদের সমাজ থেকে গিয়েছে, কিন্তু আমাদের প্রতিনিধি হিসাবে পালন করছে না। কারণ আমরা বিশেষ দলকে আগিয়ে দিয়ে তাদেরকে ভোট দিয়েছি। এখন সময় এসেছে আমরা আমাদের প্রতিনিধি তৈরি করে বিধানসভার মধ্যে পাঠাই। আমাদের প্রতিনিধি দুটো হলেও আমাদের লড়াই করে ইনশাল্লাহ আমাদের প্রাপ্য
বুঝে নেবে। ওই যে 22,000 কোটি টাকা সারা বছর লুট হচ্ছে, 22,000 কোটির মধ্যে 21,500 কোটি টাকা যে লুট হচ্ছে, সে লুটটা আর হতে দেবে না। এই লুট হতে দেবে না, কিন্তু সহজ ব্যাপার না। সহজে আপনার আমার প্রতিনিধিকে সেখানে পৌঁছতে দেবে না, বিভিন্ন ছলে বলে কলে কৌশলে যাতে না আপনার আমার প্রতিনিধি এই বিধানসভার মধ্যে যায় সেই রকম চেষ্টা করবে। কখনো ধর্মীয় সুশ্রুতি দিয়ে, কখনো রাজনৈতিক সুশ্রুতি দিয়ে, কখনো সামাজিক সুশ্রুতি দিয়ে, কখনো মিস ইউজ করে, কখনো কারণ আমি মিথ্যাচার করে আপনার আমার মনোবলটাকে, আমরা আমার ঐক্যবদ্ধ হওয়ার জায়গাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। দেখছেন না অনেক ক্ষেত্রে মলি সাহেব সাজিয়ে ভাষণ দিয়াচ্ছে যে অমুক 44টা তো দূরের কথা, একটা ভোটে জিতিয়ে দেখাক না। ইউটিউবের মাধ্যমে দেখছেন না, বলাচ্ছে কেন? আরে বাবা, যদি একটাই না জিততে পারে তোর টাইম নষ্ট করছিস কেন আমাদের পেছনে? বাবা একটু ভাবুন, বলছে যে 44টা কেন, একটা প্রার্থী দিয়ে দিকুক জিতিয়ে, তার নিশ্চিত একটা 10 মিনিট 5 মিনিটের টাইম নষ্ট হচ্ছে। তাহলে এর পিছনে টাইমটা নষ্ট করছে কেন? আপনার আমার যে মনোবল, যে ঐক্য তৈরি হচ্ছে সেটাকে ভাঙার জন্য, যাতে মানুষের মনে ঢুকায় ওই তো অমুক জন বলছে, অমুক মৌলানা সাহেব, অমুক হাজি সাহেব, অমুক ইমাম সাহেব বলছে একটাও জিততে পারবে না। তাহলে আমাদের ঐক্যবদ্ধ লাভ নেই। যেই জায়গায় আমরা চলছি ওই রকম ভাবেই চলতে থাকি। অনেকে বলছে বিজেপি এসে যাবে, এগুলো আমাদের মনোবলকে ভাঙার চেষ্টা করছে। বিজেপি আসতে আর কিছু বাকি আছে? বিজেপি আসতে আর বাকি আছে? যে তৃণমূলের বিধায়ক সেই তো বিজেপি। কিভাবে বলছি দেখুন, যারাই দল ছাড়ছে তারা কোথায় যাচ্ছে? যারাই দল ছাড়ছে তারাই বিজেপিতে যোগ দিচ্ছে। তাহলে বিজেপি আসতে আর বাকি আছে? বিজেপি এসে গিয়েছে নয়, বিজেপিকে আনা হয়েছে। বিজেপিকে এনে আপনার সামনে রাখা হয়েছে, আপনার সামনে আর কোনো অপশন দেবে না, একটাই বিজেপি, নালে এইদিকে। আপনি ভাববেন দরকার নেই ভাই, বিজেপির জন্য জান দেবো, আমি এইদিকে আছি। এমন একটা কাজের কথা বলুন যা নিরিখে আপনি আপনার কাছে ভোট চাইলে আপনি দেবেন। আপনি বলবেন ইমাম ভাতা, তার পরিপ্রেক্ষিতে হিন্দু ভাইদের জন্য পুরোহিত ভাতা দিয়েছে, যদি সেটা রাজকোষ থেকে দিচ্ছে। আপনি বলবেন সাইকেল দিয়েছে, সমস্ত ধর্মের মানুষের বাচ্চাদেরকে সাইকেল দিয়েছে। এমন একটা প্রজেক্টের কথা বলুন শুধু মুসলিম সম্প্রদায়কে দিয়েছে, যার থেকে আপনি ভোট দেবেন। তাই আমি এখানে কোনো পার্টির বিরোধিতা করতে আসিনি, কোনো পার্টির পক্ষ বলতে আসছি না। এখানে এসেছি আমি আমার পীর মুর্শিদের যারা রুহানি আওলাদ তারা এবং আমরা কিভাবে সিকিউর থাকতে পারি সেই চিন্তা ভাবনা করি, সেই পথে কিভাবে চললে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের প্রতিনিধিকে পাঠাতে পারবো সেই কথা বলতে এসেছি। আপনারা ভাববেন চলে যাওয়ার পরে, 2-4 দিন ধরে ভাববেন, 1 সপ্তাহ ধরে ভাববেন,